মাছের কালিয়া করব। তবে মাছের কালিয়াটা হয় আলু ছাড়া, আমি আলু দিয়ে কালিয়া করবো। তার জন্য আমি মাছ এনে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভাজা বসিয়ে দিয়েছি, আলু কেটে নিয়েছি। এবার মশলাটা নিয়ে আসবো। মাছগুলো খুব কড়া করে ভেজে নিয়েছি, এবার মাছগুলো আমি তুলে নেব। মাছগুলো তুলে নিয়ে এবার আমি এই তেলে আলুগুলো ভালো করে ভেজে নেব। আমি আলুটাকে খুব সুন্দর করে কড়া করে ভেজে নিয়েছি, এবার আমি আলুটাকে তুলে নেব। এবার আমি এর মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি। আমি গোটা গরম মশলা ফোড়ন দিলাম, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর দেবো একটা তেজপাতা আর একটু জিরে। এবার মশলাটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি মশলা দিয়ে দেবো। এর মধ্যে আমি আদা জিরে পেঁয়াজ আর রসুন দিইনি, আমি বেটে নিয়ে টমেটো বেটে দিয়ে নিয়েছি। এবার আমি এটা দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, আর 1 চামচি হলুদ দিয়ে দিলাম। আমি কাঁচা লঙ্কা ওর মধ্যে বেটেছি, তার জন্য আমি 1 চামচি লঙ্কা গুঁড়ো দিলাম। দিয়ে এইবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিই। মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি যে আলুগুলো ভেজে রেখেছি আলুগুলো দিয়ে দেবো। আমি আলুগুলো খুব সুন্দর মশলার সাথে কষিয়ে নেব, তার জন্য আমি একটুখানি জল দিয়ে দিই। খুব সুন্দর কষা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। ফোটানোর জল দিয়েছি, তার জন্য সাথে সাথে ফুটে উঠেছে। এবার গ্যাসটাকে কমিয়ে আমি একটু ঢাকা দিয়ে রাখবো। এবার আমার আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে মাছটা ভেজে রেখেছি মাছটা দিয়ে দেবো। একটু ফুটে উঠলে আর গরম মশলা দেবো না, ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। আমার মাছের কালিয়া হয়ে গেছে। এবার আমি একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। গ্যাসটাকে অফ করে দেবো। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করো। ভালো যদি লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো।